বুঝতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়ি। তো ভাবলাম যে রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করি, সেই জন্যই স্টার্ট করলাম। আর আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও মানে কাশ্মীরের ভিডিওগুলো এখনও আছে, কিন্তু ভাবলাম যে থাক, এখন ডেলি লাইফস্টাইলটাই কয়েকদিন পোস্ট করি, আবার মাঝে একদিন ওই ভিডিওগুলো দেবো, নাহলে একঘেয়েমি হয়ে যাবে। আর দেখো পৌঁছেও গেলাম আমরা, আর বেশ আনন্দ লাগছে জানো তো। বিয়ের পর এই প্রথম আমি মামাবাড়ি এলাম, আর উঠোনের মধ্যেই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। আর আমার মামাবাড়ির উঠোনটা না এত সুন্দর লাগে, মানে চারিদিকে গাছ, আর ওই মানে পুরো ঠান্ডা একদম। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ভাই, আর আমার বোনকে তো দেখেছোই আগে ভিডিওতে। আর সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম দাঁড়িয়ে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, এর মধ্যে একজনকে খুব মিস করছিলাম, সেটা হচ্ছে আমার দিদাকে। আমার দিদা এখন নেই, সেজন্য দিদাকে খুব মিস করছিলাম, কিন্তু আর কি করা যাবে বলো। আর এদিকে দেখো সবাই গল্প করছিলাম, আর এদিকে দেখো কত কাঁঠাল হয়েছে গাছে। আর এই একটা গাছ না, ওই দিকেও আরও গাছ আছে, আর প্রচুর কাঁঠাল হয়েছে। যাওয়ার সময় আমরা ভেবেছিলাম নিয়ে যাব, দিয়ে 3-4টে কাঁঠাল পেড়ে রেখেছে ভাই, কিন্তু আসার সময় মনেই নেই চলে এসেছে। দাঁড়াও বড় দে, কোন গাছটাতে? কেন তুমি পেরে নিয়ে যাবা? ওই উপর দিকে কি একটা পাখি। একটা জিনিস দেখাই, দেখো এখানে না এত বেজি। আর দেখো দেখো এটা কিন্তু পুকুর, এটা শ্যাওলা পড়ে আর পাতা পড়ে মানে ওরকম হয়ে গেছে ডোবার মতন। আর দেখো বেজিটা, আর এই বাড়িতে জানো তো সাপও আছে, আর বেজি তো প্রচুর আছে। আসলে অনেক গাছ না, সেই জন্য ওকে বলা হয়েছে মামিকে মারতে, তো ও গিয়ে মামির ঘাড়ে উঠে পড়ছে, গিয়ে ওকে মারতে বলেছে বলে। আর এই গল্প করছে সবাই এখানটায় বসে, পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় এরকমই সবাই গল্প করতো, আমরা ভাই বোনরা মিলে সবাই খেলতাম, দারুণ মজা হতো। আর আবার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, খালি প্রতিবার দিদা রান্না করতো, আর এবার মামি রান্না করছে। আর এখানে সবাই মিলে হাসাহাসি করছে। আমার জানো তো, একটু পরে আমার মামাকে আমার মাসি আর মা মিলে মারবে। সত্যিকারে না, মানে ইয়ার্কি মেরেই মারপিট করে, কিন্তু এখনও মারপিট করে ওরা। আর মামা মার খায়, আর আমার মাসিকে আমার মামা বলবে কি মশা বলে মারবে, সেই জন্য আমার মাও আবার আমার মামাকে মারবে। আর দিয়ে দেখো ভাই বলছে কি পিসি তোমার কোলে বসবো আমি, বলে বসে পড়লো। ওই দেখো, আর দ্বারা একটু শেয়ার করলাম, দেখো তোমরা। আমি তো এডিট করতে গিয়ে এত হাসছিলাম একা একা এই ভিডিওটা। তুমি কাঁদছো কেন মামা? তুমি কাঁদছো কেন? আর মারবা? ই করি দেখি, দাঁত দেখা, দাঁতটা দেখিয়ে দে। এই ধর ধর ধর, দাঁতটা দেখিয়ে দে, দেখ। আর এই বাচ্চাটা না মানে মামা বাড়ির পাশেই বাড়িতেই থাকে, যে ওকে নিয়ে আসে মাঝে মাঝে, ভাই দিয়ে নিয়ে এলো আজকে। যে দেখো এত কিউট আর গোলুমলু, দেখো। এইদিকে 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 করো।
এইদিকে কে এটা কে না ফোন নেয় না ফোন নিজে হাতে নিয়ে দেখবে আর দেবো না ফোন কি একই দেবোই না তুমি শোনো না ফোনটা ঢুকে গেছে না না দেবো না কি বোঝে ও ফোনে যে ফোনের দেবই না দেবই না ওইটুকুনি। আর এদিকে দেখো ভাই ভিডিওটা করছে আর বলছি কি এটা ব্লগে দিবি আর বলবি আমি দেখো কত খাই, ওর জন্য আমাকে সামনে সব খাবারগুলো দিয়ে আমার বলছি কি বলবি সব তুই খাস একা একা। আর আমার ভাইকে না এত বড় হয়ে গেছে তাও আমার মামি ভাত মেখে খাইয়ে দেয়। আর আজকে মামি ওইদিকে আছে বলে বললো কি আমাকে বললো কি মেখে দে, তো আমি দে আমি তোকে খাইয়েও দিই, এরম করে দুবারে সব ভাত শেষ করে দেবো। দিদি আর কি মারছিলাম। আর একটা কথা বলি, মানে এটা যাদের বিয়ে হয়েছে তারাই বুঝবে, মানে বাপের বাড়ির দিকে বা মানে এসে যেই জিনিসটা যত ফ্রি থাকা যায় শ্বশুর বাড়ির দিকে সেটা হয় না। মানে যতই কারো বাড়িতে যাই না কেন কাজ না করতে বললেও নিজের কাছে নিজের কেমন একটা বাধা বাধা মনে হয়, সেটা বাপের বাড়িতে লাগে না। আর এদিকে দেখো আমরা সবাই না আইসক্রিম ভাই এনেছে দিয়ে সবাই মিলে এখন বসে না আইসক্রিম খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এক জায়গায় বসে খাওয়া দাওয়ার যা আনন্দ, আলাদা আলাদাভাবে থেকে আলাদা রুমে থেকে সেই আনন্দটা লাগে না। আর এদিকে দেখো ভাই আমাকে বলছে কি আমি দেখছি তুই আমার বাটিতে লোভ দিচ্ছিস, সেই জন্য তোকে আমার বাটিতে একটু খাইয়ে দিই, নাহলে আমার পেটে ব্যথা একটু এই যে মেয়েটা না ভিখারি না, এই মেয়েটা ছোচা, একবার খেয়েছে আবার দ্বিতীয়বার এসছে খেতে। আর সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, সবাই মিলে ঘুরতে যাবো একসাথে, অনেক দিন যাওয়া হয় না আর কি। মানে ছোটোবেলায় আসলে স্ট্যান্ডে যেতাম আমরা ঘুরতে, কিন্তু এখন অনেক বছর পর এলাম তো ভাবলাম যে চলো সবাই মিলে যাই। আর এই চন্দননগরে না স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা গঙ্গার পাড়ে। দিয়ে দেখো পৌঁছেও গেলাম। আর বেশ একই রকম আছে, আগে এসে যেমন দেখতাম ঠিক সেরকমই আছে। বেশ এখানে সবাই বসে থাকে বেশ, আর গরমকালে বেশি ভালো লাগে, গঙ্গার হাওয়াটা এত সুন্দর আসে, গরমকালে বেশি ভালো লাগে। এখন এত ফাঁকা, আর জগতী পুজোর ভাসানের সময় আসলে এখানে পা রাখার জায়গা থাকে না, মানে সবাই নিচে বসে থাকে পেপার পেতে এ করে, মানে মানে জায়গা থাকে, এত ভিড় থাকে। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমরা মনে হচ্ছে ঘুরতে তোরা বানের জলে ভেসে এসেছিস, তোরা গঙ্গার জলে ভেসে মনে হচ্ছে। আর এইদিকে দেখো সবাই যেহেতু সন্ধ্যাবেলা সবাই বলছে কি আগে চা খাবো, দিয়ে সবার চা খাওয়া হয়ে গেছে আর আমি চাটা নিয়ে দাঁড়িয়ে আছি, মানে গরম তো খেতে পাচ্ছি না, আসলে আমি তো অতটা বাইরে চা খাই না, তাই গরম চা তো আমি খেতেই পারি না। আর দেখো ফুচকা খাচ্ছি বলে ভাই বলছে কি তোর ভিডিওটা আমি করি, কত বড় হা করছিস। আর দেখো ফুচকা খেতে গেলে তো হা করতে হবে, মুখ বন্ধ করে কি ফুচকা খেতে পারে। আর এদিকে দেখো এবার চলে এলাম মোমো খেতে। মোমো আমি নিই, আমি সবার প্লেট দিয়ে একটা করে খেয়েছি, কারণ আমার অতটা খিদে ছিল না যেহেতু ফুচকা খেয়েছিলাম। আর এদিকে না এই কুলপিগুলো না ছোটোবেলায় এত পছন্দ করতাম, অনেক বছর পরে কুলপিগুলো পেলাম। আর জানো তো আমার বাড়ি তো মুম্বাইতে, এখানে তো না, আর আমার দিদা তো আমাদের সাথে ওখানেই থাকতো। দিয়ে রাতের বেলা যে না যখন 9টা এরম সময় 8টা 9টার সময় আমার দিদা নিয়ে আমাকে যদি বেরোতো, যে আর না প্রতিদিন রাত 9টা এরম সময় না এরম একটা কুলপিওয়ালা ওখান দিয়ে যেত, আর গেলেই হয়েছে আমি কিনবই, আমার এত পছন্দ ছিল ছোটবেলায়। হাই গাইস করছিস তো ফোনটা নিয়ে কেউ? হাই গাইস আমরা এখন ঘুরতে বেরিয়েছি রাত্রিবেলা। এই তুই হাই গাইস করিস না। হাই গাইস আমরা ঘুরতে বেরিয়েছি। আর দেখো যত শীত মনে হচ্ছে যেন আমার মাসিরই লেগেছে, বিছানা চাদর গায়ে দিয়েছে। আর সবাই মিলে না এখানে আমরা হাসাহাসি করছিলাম, আর সবার দেখো ঘুমে চোখ দেখো, অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর কালকে রাতে না ব্লগটা এন্ড করিনি, ভাবলাম কি আজকেরটা দিয়েই একবার এন্ড করব। আর দেখো এখানে ঘুরে ঘুরে কি সুন্দর ব্রাশ করছি। আর শ্বশুরবাড়িতে মানে সকালে এত কাজের তাড়া থাকে, ঘুরে ব্রাশ করা তো দূরের কথা, এখন মনে হয় ব্রাশ করতে করতে একটা কোনো কাজ করে নিলেও মনে হয় কাজটা এগিয়ে যাবে। আর আমরা না সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো, মানে মায়েরা আগে ছোটোবেলা যে পাড়ায় মানে থাকতো, মায়েদের রিলেটিভ সবাই যেখানে আছে ওখানে ওদের সাথে একটু দেখা করতে যাচ্ছে, ওখানে মায়েদের ফ্রেন্ডরা আছে, তারপরে কাকিমা ওরা আছে, ওদের সাথে দেখা করতে যাচ্ছে। তো বললো আমাদেরকেও বললো চল তোরা, তাই আমরাও যাচ্ছি। দেখিস কোমরে না লাগে। আর
দেখো গাছে, মামাবাড়ির গাছে এত লেবু, কিন্তু লেবু খাওয়ারই লোক নেই। তাই আমি বলছি কি আমি পেরে দাঁড়াও, আমি একটা লেবু অনেকগুলো খাবো। পেরে নিয়ে আসছি। ওইটা না, এই যে এখানে বড় আছে। বাবারে কাটা কি? কাটা আস্তে আস্তে দাঁড়া নে হাতে দেখে এটা আছে, বড় হয়েছে। ভাই ভাই মাছের হাড়ি চাটাটা ভিডিও করে দিচ্ছি। এই মাত্র মাংস ভাত খেলো, এত কিছু খেলো, তারপর আবার হাড়ি চাটে। আর জানো তো আমাদের বিকেলবেলা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভাই আর মামি মিলে আমাদেরকে যেতেই দিল না, যে আবার কালকে যাবি, কাল সকালে যাবি। দিয়ে ডেকে থেকে গেলাম, থাক কাল সকালেই যাব। আর এদিকে দেখো ভাই না পান নিয়ে এসছে, দিয়ে বলছে খাবি, দিয়ে পান মুখে দিয়েছি। আমি যে পান খাই না কোনো দিন, কিন্তু আনলো সবাই খাচ্ছে বলে আমি দেখি খাই একটু। আমার পান ভালো লাগে না, ঠিক কেমন যেন লাগে। আর এদিকে দেখো আমরা সবাই বললাম কি মামিকে, আমরা না কলা পাতায় খাবো, বেশ ভালো লাগে সবাই মিলে কলা পাতায় খেলে না। দুপুরেও আমরা কলা পাতায় খেয়েছি, কিন্তু সেটা শেয়ার করতে মানে ভিডিও অন করতে ভুলে গেছিলাম। দিয়ে ভালো ছাড়বো, শেয়ার করি। আর দেখো নেক্সট ডে মর্নিংয়ে আমি বাড়ি ফিরছি, আবার আমরা এখন ট্রেনে রয়েছি। আর 2 দিন পর আমার মা আর বোনরাও চলে যাবে। দিয়ে তারপর থেকে আবার তোমরা ঠিকঠাক ব্লগ পাবে। এই কয়দিন একটু ব্লগটা দিতে একটু মানে পারছিলাম না, ব্যস্ত ছিলাম বলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও।